আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছ করতে গিয়ে একটা মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর এই মারাত্মক সমস্যা হচ্ছে গাছের কাণ্ড পচা বা গোড়া পচা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই গাছটি পচন ধরেছে এবং পচন ধরার পর এটা ধীরে ধীরে সমস্ত গাছে ছড়িয়ে যাবে এবং এর ফলে আপনার শখের গাছটি মারা যেতে পারে। এবং আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন বা এই ছত্রাকের আক্রমণটা কিভাবে কন্ট্রোল করবেন, সেটাই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এজন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমার এই ড্রাগন ফল গাছে পচন ধরেছে। এর একটাই কারণ হচ্ছে এখান দিয়ে নতুন কুশি বার হচ্ছিল, সেটা আমি নখ দিয়ে কেটে দিয়েছি। তার 2 থেকে 3 দিন পর আমি লক্ষ্য করলাম এই অংশটা পচে গেছে এবং যখনই একটু চাপ দিলাম দেখলাম একেবারে এটা গলতে শুরু করেছে। বিভিন্ন কারণেই ড্রাগন ফল গাছের পচন ধরতে পারে বা ফাঙ্গাস অ্যাটাক, অতিরিক্ত পানি যদি জমে থাকে তাহলেও এই গাছে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। ড্রাগন গাছের জন্য এটা নর্মাল একটি বিষয়। আর এই বিষয়টা যদি আপনার গাছের সাথে ঘটে থাকে তাহলে আপনারা প্রথমে যে গলা অংশ সেটাকে বাদ দিয়ে দেবেন। প্রয়োজনে আপনারা চাকু ব্যবহার করবেন, সেটা অবশ্য জীবাণুমুক্ত করে নেবেন, না হলে হিতে বিপরীত হতে পারে। ক্যাকটাস জাতীয় গাছের মধ্যবর্তী শক্ত একটা কাণ্ড থাকে, যেটাই মেইন। ওটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে গাছের সমস্যা হতে পারে। আর ওটা যদি ক্ষতিগ্রস্ত না হয়, উপরের অংশটা যদি কেটে বাদ দেওয়া যায় তাহলে কোনো সমস্যা হবে না। এজন্য আমি এই গাছটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যেখানে পচন ধরা শুরু হয়েছে সেই অংশ থেকে আমি একেবারে কেটে বাদ দিয়ে দেব এবং পানি দিয়ে ক্ষতস্থানটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দেব, যেন পচা অংশ এটাতে লেগে না থাকে। এবং এর আশপাশ দিয়ে আমি সামান্যভাবে কেটে দেব। ঠিক এই পদ্ধতিতে কেটে দিতে পারেন, তাহলে আপনার গাছটি খুবই ভালো থাকবে। আর এই কাজটি করলে আপনার গাছের কোনো রকমের ক্ষতি হবে না, যেটা আপনারা পরবর্তী দেখতে পাবেন। আর এই ভিডিওটা অনেক আগেকার, আর আমি এখন দিচ্ছি কারণ এটা ড্রাগন গাছের মারাত্মক একটি সমস্যা আর এর সমাধান অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। সুপ্রিয় দর্শক, এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। আমি এখানে সুতির কাপড় ব্যবহার করছি। আর এর ভিতরের অংশটা আপনারা লক্ষ্য করতে পারছেন, ভিতরে একটা শক্ত দণ্ড আছে, সেটা খুব সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এবার আমি এটাতে ছত্রাকনাশক স্প্রে করে দেব। ছত্রাকনাশক হিসেবে আমি মেটালাক্সিল, মেনকোজেব এবং কার্বনডাজিম এই 3টি গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করব। পলিসিতে আছে 2টি গ্রুপ এবং এখানে ট্রাম্পেট ব্যবহার করছি, এটাতে মেটালাক্সিল আছে। আপনারা যে কোনো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আপনারা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, টাটা মাস্টার ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনারা যদি ব্যবহার করেন তাহলেই দেখবেন গাছটি ঠিক হয়ে যাবে। আর এটা যদি আপনারা না প্রয়োগ করেন, গাছটি যদি রোদ্রে শুকিয়ে যায়, তাহলেও কোনো ধরনের ছত্রাক লাগার কোনো ভয় থাকবে না। এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমি ক্ষতস্থানে এটিকে স্প্রে করে দেব, খুব ভালোভাবে ক্ষতস্থানটাকে ধুয়ে দেব। তারপরে আমি আপডেট সহ আপনাদেরকে দেখিয়ে দেব। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। অপারেশন করার 3 দিন পরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ক্ষতস্থানটা শুকিয়ে গেছে, এটাতে আর ফাঙ্গাস লাগার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখন থেকে যদি আপনার ড্রাগন ফল গাছে কোনো জায়গায় ফাঙ্গাসের অ্যাটাক হয় তাহলে সেই অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। মিডিলের যে শক্ত দণ্ড থাকে সেটা কেটে কখনোই বাদ দেবেন না, ওটাই গাছের প্রধান অংশ। এই অপারেশনের 1 বছর পরের অবস্থা আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, দেখুন এই অংশটাই কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়েছিল এবং এই অংশটার পিছন থেকে একটা শিকড় বার হয়েছে, সেটা কিন্তু ডাইরেক্ট মাটিতে চলে গেছে। আর গাছ ওই শিকড় দিয়েই প্রধান কার্যক্রম চালায়। আর এই ধরনের সমস্যা গোড়ার দিকে দেখা দিলে এমনই ঘটে থাকে, কিন্তু আপনারা কোনো ধরনের টেনশন করবেন না, আপনাদের গাছে বাম্পার ফলন হবে। এবং আমার সেই গাছে এখন প্রচুর পরিমাণে ড্রাগন ফল হচ্ছে আর ফলটা আপনাদের সামনে বর্তমান। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফলের কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত
দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।